শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে বলা শুরু করলাম, যে সবার মনেই এখন এটাই প্রশ্ন, যেভাবে যুদ্ধের উত্তাপ দিনের পর দিন বাড়ছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? কি মনে হচ্ছে পরিস্থিতি দেখে? আমি এই মর্মে একটা বই পড়ছিলাম কিছুক্ষণ আগে, রিটার্ন অফ দ্য গ্রেট পাওয়ার্স বলে, জন স্কুটল, সিএনএন এর সিকিউরিটি অ্যানালিস্ট। 1939 মোমেন্ট ইজ হিয়ার, এই ধরনের একটা কথাবার্তা মানে বলা হচ্ছে। আমার যেটা নিজের ধারণা, ইসরায়েল শুধুমাত্র নিউক্লিয়ার বম বা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ড্রপ করানোর জন্য এত সব করছে না। ওদের এন্ড গেম যেটা, সেটা রেজিম চেঞ্জ। অর্থাৎ ওরা চাইছে এই যে ইসলামিস্ট রেজিম যেটা ইরানের রয়েছে, এই রেজিমের যাতে পতন ঘটে, তার জন্য ওরা সক্রিয় হয়েছে। যার ফলে শুধুমাত্র নিউক্লিয়ার মিসাইল সাইটস বা নিউক্লিয়ার যেসব সাইটস আছে, নাতানস, ফোর্ডোর, এগুলি অ্যাটাক করছে তাই নয়, ওরা সিলেক্ট অ্যাসাসিনেশনে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সিলেক্ট বেছে বেছে একদম মানে মাথাগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং সেখানে নেতানিয়াহু ক্লিয়ারলি বলেছে যে ট্রাম্প হয়তো চায় না, কিন্তু আমরা মানে এটা মানে আমাদের টেবিলে আছে, আমরা আমাদের কনসিডারেশনে আছে। অর্থাৎ সুপ্রিম লিডার আলী খামেনি, 89 থেকে ওদের সুপ্রিম লিডার, হি ইজ অলসো ইন আওয়ার টার্গেট, হি ইজ নট মানে হি ইজ অলসো এ টার্গেট। আমার নিজের যেটা ধারণা, ইসরায়েল এবার যেভাবে নেমেছে, এটা শুধুমাত্র এই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করানোর জন্য তাই না, দে আর লুকিং ফর এ রেজিম চেঞ্জ। তার কারণটা হচ্ছে যে আজকে তুমি যদি দেখো যে একসময় ইসরায়েলের যাদের সাথে ঝামেলা ছিল মধ্যপ্রাচ্যে, তারা তো আজকে আর ইসরায়েলের জন্য কোনো ঝামেলা সৃষ্টি করছে না। মিশরের সাথে বড় বড় যুদ্ধ হয়েছে 67-এ কি 73-তে। এখন মিশরের সাথে ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টের পরে সেইভাবে কোনো ঝামেলা তো আর নেই। সৌদি আরব মেজর পাওয়ার, ঝামেলা নেই। তুর্কি মাঝে মাঝে হুম হাম হয় দুতরফেই, কিন্তু সেই অর্থে বড় রকমের যুদ্ধকালীন পরিস্থিতি সেটা আমরা দেখিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই যে প্রক্সিদের ব্যাক করা, যাতে করে আমরা নিজেরাও তো এই প্রক্সি যুদ্ধের একটা শিকার। হ্যাঁ, তো তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা মেজর ইরিটেশনের কারণ ইসরায়েলের কাছে, যে গাজা, প্যালেস্টাইন, ওই অঞ্চলে হামাস, লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনে হৌথি, এই যে মিলিশিয়া গুলিকে ইরান সিস্টেমেটিক্যালি ব্যাক করছে, এইটা ওদের একটা মেজর ঝামেলার কারণ। তাই জন্য আমি এটা মনে করি না যে শুধুমাত্র এই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার জন্য এত বড় হামলা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হামলা হতেই পারে বড় বড় নিউক্লিয়ার সাইট গুলিকে টার্গেট করে, কি মিসাইল লঞ্চিং সাইট গুলিকে টার্গেট করে। আর মিসাইল লঞ্চিং এগুলি অনেকটাই আজকাল মোবাইল, তাই জন্য শুধু সাইটের উপর ডিপেন্ড করে না। কিন্তু মেইন যে ওদের যেটা লক্ষণীয় বিষয়, যেটা আমরা অন্য কোনো ধরনের এই ধরনের সংঘাতে আমরা লক্ষ্য করিনি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখিনি, ইন্ডিয়া পাকিস্তানের যেত, যে একেবারে লিডারশিপকে টার্গেট করছে সিস্টেমেটিক। এতে পরিষ্কার যে ইসরায়েল অ্যান্ড পারহ্যাপস ইভেন ট্রাম্পও, এখন ট্রাম্প একটা বড় রকমের যুদ্ধের এসকালেশন ফট করে চায় না, কারণ ট্রাম্পের যারা মাগা সাপোর্টার্স, মেক আমেরিকা গ্রেট এগেইন, এরা খুব বেশি ইন্টারভেনশনের পক্ষে না। এটা ট্রাম্পেরই একটা এজেন্ডা ছিল যে যেখানে সেখানে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে। আর আমেরিকা যেসব জায়গায় যুদ্ধে জড়িয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, তারা যেখানে ঢুকেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেখানে ঝাড় খেয়ে বেরিয়ে এসছে। ভিয়েতনামে ঝাড় খেয়েছে, আফগানিস্তানে ঝাড় খেয়েছে, ইরাকেও মানে ঝাড় খেয়ে বেরিয়ে এসছে। দেয়ার অবজেক্টিভস ওয়ার নট ফুলফিল। আরেকটা মজার ব্যাপার, যেখানেই এরা ঢুকেছে, আফগানিস্তান বিশেষ করে ইসলামিক ওয়ার্ল্ডে, সেখানে দেখবে যে এস্টাবলিশ রেজিম, ইরানের ব্যাপারটা আলাদা, কিন্তু অন্য সব জায়গায় কেন ইরানের রেজিমটা ইসলামিস্ট রেজিম, নট পিওরলি এ ন্যাশনালিস্ট রেজিম। ইরানের যে ইসলামিস্ট রেজিম, তারা ইরানের যে ট্র্যাডিশনাল পার্সিয়ান ন্যাশনালিজম স্বীকার করে না। ইসলাম পূর্ব যে পার্সিয়ার যে গ্রেট হিস্ট্রি, সেটাকে এরা স্বীকার করে না।
যার জন্য রাজা সাইরাস টাইরাসের টোম এগুলি মেনটেন করা হয় না, অনেক ব্যাপার আছে। এবং হাইলি মানে অর্থোডক্স ইসলামিক একটা ব্যাপার ট্যাপার, বিশেষ করে ওদের দেশে দেখবে প্রায় এই মহিলা আন্দোলন হয়েছে, নানা রকম ব্যাপার, তার মধ্যে আমি যেতে চাইছি না। হ্যাঁ, সো দিস রেজিম ইজ ভেরি আনপপুলার। এটাও ঘটনা যে ইরানের যা রসদ, ইরানের যা ন্যাচারাল রিসোর্সেস, তাতেই বারবার যুদ্ধে জড়িয়ে পড়া, একবার ইরাকের সাথে, তারপরে বিভিন্ন জায়গায় এই যে প্রক্সিদের ব্যাকিং করতে গিয়ে এইসব গন্ডগোলে যদি ইরান না জড়াতো, ইরান উড বি এ ভেরি বিগ ইকোনমিক সাকসেস। তো যাই হোক, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে শুধুমাত্র নিউক্লিয়ার প্রোগ্রামটাই এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলে ইসরায়েল মনে করে, ভালো কথা, সেটা হতেই পারে যে ওদের হাতে ইসলামিক বোম আসলে ব্যবহার করতে পারে। কিন্তু এছাড়াও ধরে নিলাম যে ইরান মানে নিউক্লিয়ার বোমের দিকে যাচ্ছে না, ওয়েপেনাইজেশনের দিকে যাচ্ছে না, হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার দিয়ে অস্ত্র করছে না, কিন্তু এই যে কন্টিনিউয়াস একটা এই প্রক্সি ওয়ার ইসরায়েলের এগেনস্টে, এইটাই ইসরায়েলের যে একটা মানে ডমিনেন্ট পজিশন মধ্যপ্রাচ্যে, এই জিনিসটাকে চ্যালেঞ্জ একমাত্র ইরান করছে এখন, অন্য কেউ আর করছে না। এমনকি যাদের সাথে ট্র্যাডিশনালি যুদ্ধ হয়েছে, আর সিরিয়ার তো অবস্থা কি হয়েছে সবাই আমরা জানি, যে যেই সিরিয়া ইসরায়েলের একটা মেজর প্রবলেম ছিল, সেখানে ওরা রেজিম চেঞ্জ করাতে সাকসেসফুল হয়েছে, সেখানে রেজিম চেঞ্জ হয়েছে। বাশার আল আসাদ, হাফেজ আল আসাদের ছেলে, তার সরকারের পতন ঘটেছে, সে পালিয়ে রাশিয়ায় চলে গেল। এরকম একটা কথা ইরানের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে আলী খামেনিও হয়তো সেরকম একটা অবস্থা হলে পালিয়ে রাশিয়ায় চলে যাবে। তো যাই হোক, আমার যেটা নিজের ধারণা, এই ঝামেলাটা আরো বাড়বে, এই ঝামেলাটা বাড়বে, এবং এটাতে ভারতের একটা বিরাট বড় সমস্যা তৈরি হবে, যেটা পরবর্তী আলোচনায় আমি বলতে পারি। ভারতের জন্য এটা একটা বিরাট বড় সমস্যা। মানে আমার দেশে যারা খুব ইসরায়েল বলে লাফালাফি করছে, হ্যাঁ, তাদের কতগুলি জিনিস স্মরণ করাতে হবে। কারণ ইরানে আমাদের কতগুলি খুব মেজর ইন্টারেস্ট আছে, মেজর ইন্টারেস্ট আছে। হ্যাঁ, শুধুমাত্র তেলের কথা নয়, হ্যাঁ, শাহবাগ বন্দর, যেটা দিয়ে আমরা সেন্ট্রাল এশিয়া অ্যাক্সেস করার কথা ভাবছি, হ্যাঁ, কানেক্টিভিটি, মেজর কানেক্টিভিটি প্রজেক্ট। একদিকে মায়ানমারে সিভিল ওয়ারের ফলে আমাদের কালাদান মাল্টিমোডাল কানেক্টিভিটি প্রজেক্ট ভোগে যাওয়ার উপক্রম হচ্ছে। এইদিকে যদি এখন যা ব্যাপার দাঁড়ালো, তাতে করে এই শাহবাগটা যদি গোলমাল হয়, তাহলে মধ্য এশিয়াতে ঢোকার যে একটা বিরাট পরিকল্পনা আমাদের ছিল, সেটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এবং আজ বাদে কাল যদি ইরান মনে করে যে ব্রিক্স এই এসসিওর যে রেজলিউশন, যেটা রাশিয়া চায়না সবাই সাপোর্ট করেছে, সেটা ইন্ডিয়া সাপোর্ট করেনি, ইন্ডিয়া ব্যাকআউট করে গেছে, তার জন্য যদি ইরান ঘোষণা করে, তাহলে আমাদের অনেক ক্ষতির ব্যাপার আছে।